পাশের দেশ ইন্ডিয়া পাইছে নায়ক শাহরুখ খান, সালমান খান, আর মোরা পাইছি নায়ক সালবাল খান। সালবাল খান, বালসাল খানে ভরা বাংলাদেশ। এইসব বালসাল খান গোজালায় টেক পাকেডা বেন্নের সময় মোবাইল ওপেন হওয়ার বা দেখবা হ্যাঁ শুটিং, রাইতে ঘুমাইতে গেলে ঘুমের ঘরেও দেখবা হ্যাঁ শুটিং হতে আছে। মানে এমন শুটিং দেখাইয়ে দেয় যে তুমি রাইতে ঘুমাবা, ঘুমের ঘরে দেখবা যে নায়ক বালসাল খান নায়িকারটা লইয়ে শুটিং হতে আছে। ভাই প্লিজ অস্ট্রেলিয়ান লইয়া ঘুমাও অথবা নাইজেরিয়ান লইয়া ঘুমাও, হাতে মগো কোনো রম্বার মাথাও আয় যায় না। কিন্তু তোর পাও দুইটা ধরছি ভাই, 18+ কোনো সিন দেখাইস না, 18+ কোনো সিন দেখাইসি না। পোলা পানগুলার একটু সুস্থে থাকতে দে দাদু। দেশে বইয়া চুল টুল কাটবে এখন বিদেশে গেছে বালহালাইতে। গেছো ভালো কথা বালহালা, তুই এসব দেখাও কি? কোন রম্বার মাথা দেখাও মগু? এই যে দেহার ফিরনে কি এমবি কিনছি, মোবাইল 1 লাখ ঠাইট দিয়ে মোবাইল কিনছি, এই যে দেহার ফিরনে। বাইরে দিন হইলে দুবাইর রাস্তার পাশ দিয়ে পলিথিন টলিথিন টোহাইয়া, রাইত হইলে এক মাইয়া বাড়া হইরে শুটিং হললেই নায়ক হওয়া যায় না। নায়ক সালবাল খান হইতে গেলে আগে ছাপড়িকিরি সারা লাগে, এরমের মাইয়া বাড়া হইরে শুটিং হললেই নায়ক হওয়া যায় না। একটা মাইয়া নিজের পাশে পাইয়া হে মনে হয় নিজের দুবাইর বাদশা, আবার বাদশা বলা হয় হেইরমের মাঝে মাঝে। ভাই প্লিজ 200 টাকা জিনিস আল্লাহ রাইছে রাইয়ে দেখাইস না, এগুলো দেখাইস না মগু। পোলাপান গুলার একটু সুস্থ থাকতে দে বেটা। নবাবে জিনিস একখান পাইয়া হরে কি রোমের একটু খালি জুটতে দেখেন আমেরা, আর জুটতে দেখেন। দুবাই গেছো ভালো কথা, মানুষে প্রবাসে যায়, যাইয়ে মাল কামায়, মাল কামাইয়া নিজের ফ্যামিলিরে ভালো রাখে, এটা হইছে অন্য কথা। কিন্তু এই দুবাইতে যাইয়া অন্য একটা দেশের মাইয়া হইয়া বাড়া হইয়া এই যে শুটিং মুটিং দেখাও, এই দেহার ফিরনে তো তোরে পাসপোর্ট করে দি নাই, পাসপোর্টই দিতাম না, বাংলাদেশ দিয়ে কোনো পাসপোর্টই দিতাম না। এই বাহিরে যাইয়ে যে করবি হইয়া জানলে, বাহিরে যায় প্রবাসীরা যায় খারা রেমিটেন্স আনে, দেশের জন্য একটা ভূমিকা রাখে। তোরা তো দেশের মানুষের ক্ষয়রোগ বানাই দিবি বেটা। কি শুরু আছো কি? এই শুটিং দেয়ার ফিরনি কি খুলছি মানে কি? ওই 19-20 সাইট যে নিষিদ্ধ করছে, হ্যাঁ করে লাভটা হইলে কোন রুম্বার মাথা? ফেসবুকে ঢুকলেই তো এইসব সিন দেখাও। কি শুরু আছো ওটা কি? ভালো কি হবি না জীবনে? ভালো হয়ে যা, এখনো সময় আছে।